ময়দাটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম খাস্তা হয়েছে। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রথযাত্রার স্পেশাল খাজা। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 থেকে 300 মতো ময়দা, নুন, চিনি, এলাচ, সাদা তেল আর ঘি। খাজা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটাকে আমি প্রথমেই চেলে রেখেছি। একটু নুন দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। একটু বেশি করে ঘি দেবো, বেশি করে ঘি দিলে মুচমুচে হবে আর স্বাদটাও ভালো হবে আর রঙটাও ভালো আসবে। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি ঘি আর ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। এই মাখাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে, আবার এরকম ফেললে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার খাজা বানানোর জন্য ময়দাটা মাখা ঠিকঠাক হয়েছে। এবার আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। এই ময়ান দিয়েছি যেখানে জল আমার বেশি লাগবে না, আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু জল দেবো। আমার মাখানো হয়ে গেছে, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিয়ে খাজার জন্য সিরা করে নেব। কড়াই বসিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। তিনটে এলাচ নিয়েছি, এই মুখগুলো ফাটিয়ে নেব। মুখগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিতে হবে, যতক্ষণ না এর চ্যাট ভাবটা আসে। এই খাজার জন্য একটু ঘন আর চ্যাট সিরা বানাতে হবে। সিরাটা আমার হয়ে গেছে। সিরাটা এইরকম চ্যাটচ্যাটে করতে হবে। এরকম চ্যাট হচ্ছে। ঠিক আছে, আমি এবার নামিয়ে নেব। এবার আমি এটা খুলে দেখে নেব, আর একবার আমি হাত দিয়ে ডলে নেব। এবার রুটির মতো লেচি কেটে নেব। এই যে এরকম সাইজ করে নেব সবকটা। এবার আমি গোল করে নেব হাত দিয়ে। ময়দা দিয়ে বেলবো। এটা পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলবো। টেনে টেনে বাড়িয়ে নেব। এই যে এইভাবে আমি বেলে নিয়েছি।
5টা আঙুল দেখা যাচ্ছে। এভাবে আমি সবকটা বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। এটা আমি এর উপরে এবার তেল আর ময়দা দিয়ে ব্রাশ করে নেব। তেল ছড়িয়ে দেবো উপর থেকে। উপর থেকে ময়দা দিয়ে দেবো। এর উপর আমি আর একটা চাপিয়ে দেবো। এর উপর আমি আর একটা সমান করে বসিয়ে দেবো। টেনে টেনে সমান করে নেব। সমান হয়ে গেছে। তেল দিয়ে দেবো। ময়দা ছড়িয়ে দেবো। আবার ময়দা দিয়ে দেবো কীভাবে। আর একটা দিয়ে দেবো। চারটে রুটির উপরে করেছি। এবার আমি রোল করে ছোট ছোট করে রোল করবো, একদম সরু সরু করে। এইভাবে সরু সরু করে রোল করে নেব। আবার হাতে করে গোল করে নেব। এইগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেবো, নাহলে খুলে যাবার ভয় থাকবে। হাতটাকে বাদ দিয়ে দেবো একটু। এরকম সাইজে আমি কেটে নেব। একই মাপ করে কাটবো সব। ধারটা বাদ দিয়ে দেবো। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। এগুলোকে হাত দিয়ে একটু চেপে বেলে নেব। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আমি বাকি সব এইভাবেই করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি আবার ছাড়বো। এই যে দেবার সঙ্গে সঙ্গে ফুলে গেছে আর কত বড় হয়ে গেছে। লাল লাল করে ভেজে নেব। সিরাই আমি দিয়ে দেবো। বাকিগুলো এইভাবেই ভাজবো, দিয়ে দেবো তেলে। এইভাবে আমি সিরার মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে আমি সব কটা ভেজে নিয়েছি। এটা হলেই আমার শেষ হয়ে যাবে। হয়ে গেছে এগুলো, এবার নামিয়ে নেবো।
এই যে আমার গজা বানানো সব এইভাবে শেষ করে ফেলেছি। আর এই যে প্রত্যেকটা লেয়ার দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভাঁজ খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর কালারটাও ভালো এসছে। এবার আপনাদের ঘরে এগুলো আমি খেয়ে দেখাবো কীরকম হয়েছে। এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম খাস্তা হয়েছে। এই দেখুন কি সুন্দর খাস্তা নরম হয়েছে। গরম আছে, অন্তর তা খেতে পাচ্ছে না, আমি এটা খেয়ে দেখাচ্ছি। একটু গরম আছে, হয়েছে খুব সুন্দর হয়েছে। এরকমভাবে রথের মেলায় গেলে খাবি তো? রথে এরকম সব কিনতে পাওয়া যায়, এগুলো ঘরে বসেই বানানো যায়। ঘরে বানালে একটু বেশি করে খাওয়া যায় আর পয়সাটাও কম লাগে, তাই না? আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, রথযাত্রায় যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।